বাড়িতে আলু বেশি থাকলে এভাবে স্ন্যাক্স তৈরি করে দেখতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। বিকালে চায়ের সঙ্গে যেমন এটা খেতে ভালো লাগে, তেমন কিন্তু শুধু মুখে খেতেও ভালো লাগে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন। আর তার জন্য প্রথমে রেসিপিটি দেখে নিন। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো প্রথমেই আমি এখানে একটা সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আর তার মধ্যে দিয়েছি সামান্য একটু গাজর। গাজরটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে বাচ্চারা এইভাবে গাজরটা খুব ভালোভাবে খেয়ে নেবে, তার জন্য অবশ্য চাইলে দিতে পারেন। তো প্রথমে গাজরটা আর আলুটাকে গ্রেট করে নিলাম, তারপর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চাইলে অর্ধেক কর্নফ্লাওয়ার আর অর্ধেক চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। আর হ্যাঁ, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছিলাম 2 টেবিল চামচ মতো, সেটা দেখানো হয়নি, তো অবশ্যই তেলটা দিয়ে দেবেন। আর আপনারা যদি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিটের জন্য ডোটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে সুন্দর করে শেপটা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনারা চালের গুঁড়ো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা সঙ্গে সঙ্গেই তৈরি করতে পারবেন। এবার আমি বড় সাইজের একটা লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এটাকে বেলুন চাকির সাহায্যে আমি বেলে নেব। বেলে নিয়ে স্কোয়ার শেপে এটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এরকমভাবে এগুলোকে কেটে নেব। এটা খুব ইজি তৈরি করা। এই দেখুন। তো এই দেখুন, এরকমভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলো রেডি করে নেব। এই দেখুন, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা আমি করিনি। এবার তেলটাকে গরম করে তার মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দেব। আর দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু একদম ফুলে যাচ্ছে। আর এরকমই ফুলে মুচমুচা তৈরি হবে, খেতে দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলের খুব ভালো লাগবে খেতে। বর্ষার বিকালে যেমন চায়ের সঙ্গে খেতে এটা দারুণ লাগে, তেমনই কিন্তু শুধু মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করুন আর খেয়ে জানান আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।